মামলা ভেরি ভাইটাল এবং ইম্পর্টেন্ট মামলা। সাদেক বিশ্বাসের মামলাটা হচ্ছে 2017 টেট পাস ক্যান্ডিডেটরা 3929 ভ্যাকান্সি তাদের জানিয়ে তারা সিঙ্গেল বেঞ্চেও আবেদন করেছিল, ডিভিশন বেঞ্চেও আবেদন করেছিল। উভয় ক্ষেত্রে তারা কিন্তু হেরে যায় এবং সেজন্য তারা সুপ্রিম কোর্টেও শেষ পর্যন্ত তারা গিয়েছে শেষ আশা নিয়ে। যদি 3929 ভ্যাকান্সিটা 2017 ক্যান্ডিডেটদের জন্য অর্থাৎ সবার জন্য যদি হয়, সেক্ষেত্রে বেশ কিছুটা ভ্যাকান্সি বাড়তে পারে। এই আবেদন নিয়েই কিন্তু সুপ্রিম কোর্টে সাদেক বিশ্বাসের মামলাটা উঠেছে এবং এই সাদেক বিশ্বাসের মামলায় কিন্তু সবাইকে কিন্তু পার্টি করা হয়নি। শুধুমাত্র মেন মামলার যেটা ডিভিশন বেঞ্চে ছিল, শুধুমাত্র সেই মেন মামলাটাকেই পার্টি করা হয়েছে এবং যারা ডিভিশন বেঞ্চে যারা ট্যাগ হয়েছিল ওই মামলার সাথে তাদেরও কিন্তু পার্টি করা হয়নি এবং নোটিশ দেওয়া হয়নি। এই মুহূর্তে ওই মামলাটি এখনো পর্যন্ত লিস্টেড হয়নি, তবে লিস্টেড না হলেও যে কোনো দিন লিস্টেড হবে এটা কিন্তু নিশ্চিত এবং এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ মামলা। যত বিএড বা ডিএলএড যাই হোক না কেন, 3929 ভ্যাকান্সিটা যদি আদৌ 2015 টেট পাস 2014 টেট পাসদের যদি না হয়, আলটিমেটলি কোনো মামলার কিন্তু সেক্ষেত্রে কোনো মূল্য থাকবে না। সুতরাং সমস্ত মামলার চাবিকাঠি কিন্তু সাদেক বিশ্বাসের মামলার সাথে জড়িত। এছাড়াও আরটিআই মামলা প্রসঙ্গে বেশ কিছু